তো আলোচনার ফাঁকে মাঝখানে আমি একটা কথা অল্প বলে শেষ করে দিই, সেটা হচ্ছে দেখুন, মহান স্রষ্টা তার কালামে পাকে বলেছেন, তোমরা একে অপরের নিন্দা করো না। তোমরা মানুষ হিসেবে একজন মানুষ আরেকজন মানুষের নিন্দা করো না, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের দোষ ত্রুটি খুঁজো না। দুটো কথা বুঝি, নিন্দা করা যাবে না, অপরজনের দোষ ত্রুটি খোঁজা যাবে না। তবে একটু একটু বোঝার আছে। মহান স্রষ্টা কিন্তু তার বান্দাদেরকে সতর্ক করার ব্যাপারে বিভিন্ন বিষয়টি উপস্থাপন করেছেন। যেমন বিভিন্ন নবী রাসূল দিয়েছেন, হ্যাঁ, মহামানব পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদেরকে প্রেরণ করা হয়েছে, আমরা বললে মিশন সহ যে মিশন দিয়েছেন, এটা কি? সুসংবাদবাহী আর সতর্ককারী। মহান স্রষ্টা পৃথিবীতে যত মহামানব প্রেরণ করেছেন, সকল মহামানব প্রেরণের একটা মিশন, সেটা হচ্ছে কি? সতর্ককারী এবং সুসংবাদ দাতা হিসেবে। আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক করেছেন, আর মহান স্রষ্টা যে শান্তিদান এই ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। এই জন্য মহামানব প্রেরণ করা হয়েছে। তো করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে যারা বাধা প্রদান করেছে, যেসব ব্যক্তি বা মানুষ বাধা প্রদান করেছে অস্বীকারী হয়ে, বিদ্রোহী হয়ে বাধা প্রদান করেছে, তাদের জীবন চরিত্র কিন্তু মহান স্রষ্টা তুলে ধরেছেন তার কালামে পাকে, এবং তার বিভিন্ন প্রেরিত নবী রাসূলরা এগুলো আমাদের শিক্ষার উদ্দেশ্যে বর্ণনা করেছেন। এগুলো কালামে পাকে বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, মহামানবর বাণীতে আছে। তো মানুষের ভুল এবং ভুল করতে করেছে, সত্যের বিরোধিতা, হকের বিরোধিতা করেছে, হকের এবং সত্যের বিরোধিতা করতে চায় যে ভুলগুলো করেছে, সেই ভুল বা দুষ্ত্রুটিগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। এগুলো এই করেছে নাম ধরে পর্যন্ত আছে, ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবে পরিপূর্ণ আছে বিভিন্ন গ্রন্থে। অনেক লম্বা হয়ে যাবে, আমি সেভাবে ভাঙিয়ে বলছি না, আপনারা খুঁজে দেখবেন, ইনশাআল্লাহ, বিশ্বাস করুন। তো মহান স্রষ্টা বিভিন্ন দোষ ত্রুটি মানুষের বলেছেন, তুলে ধরেছেন আমাদের সামনে শিক্ষার উদ্দেশ্যে। এটা কেন? দুষ্ত্রুটিকে বলা যাবে, নিন্দা করা যাবে, যাবে কোথায়? কোনো মানুষ যদি হকের বিষয়টা একটু সূক্ষ্ম হলেও চিন্তা করুন, কোনো মানুষ যদি হকের বিরোধিতা করে, এই যে হক সত্যের বিরোধিতা করতে যায়, আসমানি বাণীর মহান স্রষ্টা কালামে পাকের বিরোধিতা করতে যায়, তার প্রেরিত মহামানবদের বিরোধিতা করতে যায়, যে ভুলটা করে, যে দুষ্টা করে, যে নিন্দনীয় কাজটা করে, সেই কাজটা তুলে ধরেছেন বা সেই কাজটা তুলে ধরা যায়। বুঝতে পারলেন? তা নাহলে আমভাবে যে বলে না যে একে অপরের দুষ্ত্রুটি তালাশ করো না, নিন্দা করো না, কাকে করা যাবে না? এই পৃথিবীর তুচ্ছ বিষয়, সূক্ষ্ম বিষয় হলেও আমি সহজ করে দিচ্ছি, পৃথিবীর তুচ্ছ বিষয় হাসিলের জন্য। এটা কি? এটা হতে পারে অর্থ সম্পদ, হতে পারে দুনিয়াবি ইজ্জত, এটা দুনিয়ার পার্থিব অর্থ সম্পদ ইজ্জত, অন্যায়ভাবে হাসিল করার জন্য সত্যের বিরোধিতা করে বা সত্যের বিরোধিতাকারী। বুঝতে পারলেন? যারা এই তুচ্ছ পৃথিবীর তুচ্ছ বিষয়, মান সম্মান অর্থ সম্পদ ইজ্জত হাসিল করার জন্য সত্যের বিরোধিতা করে, এই দৃষ্টিগুলো তুলে ধরা যাবে। কিন্তু যারা সত্যের বিরোধিতা করে না, সত্যের সাথে লেগে থাকে, এরা যে দুষ্ত্রুটিগুলো করবে, এদের দুষ্ত্রুটিগুলো তালাশ করা যাবে না। কথা বুঝলেন? কিছু একটু হলে বুঝাতে পারলাম? যারা হকের সাথে থাকে, সত্যের পথে থাকে, সত্যের পথে যারা আছে, তারা যদি দুষ্ত্রুটি করে, এইসব ব্যক্তিদের ভুল কর্মে করো, ইচ্ছাই করো, অনিচ্ছাই করো, মহান স্রষ্টা বলেছেন এই সত্যের পথধারী যারা, হকদারী যারা, তাদের দুষ্ত্রুটিগুলো তালাশ করা যাবে না এবং তাদেরকে নিন্দা করা যাবে না, তাদেরকে নিন্দা করতে নিষেধ করেছেন। নিন্দা, আমি ওই যে পূর্বে বললাম, নিন্দা কাকে হতে হবে? যারা সত্যের বিরোধিতা করে পার্থিব স্বার্থ হাসিলের জন্য, এটা অর্থ সম্পদ কিছু সম্মান হোক, তাদের বিরোধিতা কঠোরভাবে করতে হবে, সচেতন করতে হবে মানুষকে, হকপন্থী মানুষ সচেতন করতে হবে। বুঝতে পারলেন? বিষয়টা কিন্তু এরকম। কিন্তু পৃথিবীর জীবনে আমরা কি দেখতে পাই দেখেন, হাটে মাঠে ঘাটে এখন এক সেটিয়া মানুষের দুষ্ত্রুটি, একজন আরেকজনের দুষ্ত্রুটি, নিন্দা ভরে যাচ্ছে। হাটে মাঠে ঘাটে যেখানেই বলেন, সভা সমিতি বলেন, আপনি চলার পথে বা আড্ডায়, যে কোনো আড্ডায় একে অপরের নিন্দা করছে, একে অপরের দুষ্ত্রুটি তুলে ধরছে। কোনো বিবেচনাহীন, কোনো হক বাতিলের কোনো বিবেচনা নাই, বিবেচনা সব আমভাবে সাধারণভাবে এগুলো আমাদের সমাজে প্রচলন আছে, যেগুলো আমাদের জীবনে ক্ষতিকারক, এগুলো পরকালীন ক্ষতির কারণ। সাবধান যেন আমরা হতে পারি। মহান স্রষ্টা যেন আমাদেরকে, এই একটু এলিমেন্টে কথা বললাম, ধারাবাহিক বলে অনেক লম্বা হয়ে যায়, সংক্ষেপে বলার চেষ্টা করি যেহেতু। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুষ্ত্রুটি খোঁজা থেকে আর নিন্দা করা থেকে আমাদের বিরত রাখে। কোথায়? হকের পথে করা যাবে, বেহকের পথে যেন না হয়। কথাটা সাবধানে, এগুলো আমরা একটু বিবেচনা করব।